এটা ওপেন তাহলে তো এই ইন্টারনেট চিনা কোথাও দেখছে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের মতো ইন্টারফেস ঠিক আছে তো দেখেন এখান থেকে আমরা এই উপরে যে লেখাটা আছে আপনি চাইলে এই লেখাটা রাখতেও পারেন আবার চাইলে ডিলিট করে দিতে পারেন তো দেখেন এখান থেকে আমরা এটা ডিলিট করে দিলাম তারপরে উপরের দিকে আমাদের লোগো চলে গেছে তো আমরা এখান থেকে এই লোগোটা চেঞ্জ করব তো এই লোগোতে আমরা যখন ক্লিক করব এই পাশে দেখেন আমরা হচ্ছে সেট ইওর লোগো বলতেছে তো এখানে আমরা ক্লিক করব করার পরে দেখেন আপলোড ইমেজে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা লোগো দিয়ে দেব ঠিক আছে দেখেন আমরা এখানে লোগো সিলেক্ট করার পরে এই জায়গায় লোগোটা চলে আসছে তো দেখেন লোগোর সাইজটা ছোট হতে পারে আবার অনেক বড় হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা দেখেন এই জায়গায় স্কেল লেখা আছে না স্কেলে এখানে ক্লিক করে আপনার লোগোটা আপনি আপনার মতো করে ছোট বড় করে নিতে পারবেন ঠিক আছে আর অরিজিনাল দিলে এই যে আপনার লোগোর সাইজ যেটা ওটা এইভাবেই থাকবে তারপরে লেখা দেখেন এখানে আপনি চাইলে আপনার মেসেজটা আপনি লিখে দিতে পারেন আমার চাইলে হচ্ছে মেসেজটা ডিলিট করে দিতে পারেন ঠিক আছে তো ধরেন আমার এই মেসেজে আমি রাখলাম তারপরে এখানে আপনার হচ্ছে একটা ছবি দেওয়ার অপশন আছে তো আমরা এখান থেকে একটা ছবিও অ্যাড করে দিতে পারি অন্য ছবি অ্যাড করার জন্য লোগো যেভাবে আপলোড করুন ওইভাবে সেভাবে রাখতে পারেন ধরেন এখানে ঈদ মোবারক ছবিটা এখানে অ্যাড করে দিতে হচ্ছে সরি দেখেন আমি এখানে একটা ছবি অ্যাড করলাম এখানে ছবিটা চলে আসছে তারপরে দেখেন এখানে বাটন আছে আমরা চাইলে এই বাটনে আমাদের লিংক অ্যাড করে দিতে পারি অথবা আমরা চাইলে এখানে মেল অ্যাড করে দিতে পারি ফোন নাম্বার ফাইল ল্যান্ডিং পেজ ঠিক আছে এগুলো অ্যাড করে দিতে পারি এখানে আপনার যেটা লেখার দরকার এই যে এখান থেকে আপনি এটা দেখতে পারবেন ঠিক আছে ঠিক আছে এখানে আমরা লিখে দিলাম তো আমরা এখানে একটা ওয়েবসাইট দিয়ে দেবো ওয়েবসাইট দিয়ে দিলাম তারপরে দেখেন নিচের দিকে দেখেন আছে কি একটা টান আছে এই শেপটা আমরা চাইলে বড় করে দিতে পারি অথবা কোন অবস্থায় রাখতে পারি এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি এখান থেকে দেখেন আমাদের ভিতরে আমরা কালার দিয়ে দিতে পারি ঠিক আছে কালার দিয়ে দিলাম তারপরে দেখেন আছে কি সোশ্যাল মিডিয়া এটা সোশ্যাল মিডিয়া লিঙ্ক তারপরে দেখেন আছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে আপনি আপনার মতো করে এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক এভাবে অ্যাড করে দিতে পারবেন এখানে যে কয়টা আছে সে কয়টাই অ্যাড করতে পারবেন মানে আপনার যে যখনই আসবে ঠিক আছে এই দেখেন এই সবগুলো অ্যাড করে দিলাম তারপরে এই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো ধরেন আমি কালার পছন্দ কালার চেঞ্জ করতে পারবো তো আমরা এখানে স্টাইলে ক্লিক করার পরে দেখেন এই জায়গায় হচ্ছে উপরের দিকে দেখেন আছে কি আইকন অনলি আছে তারপরে আইকন এন্ড টেক্সট আছে তারপরে দেখেন টেক্সট অনলি আছে তারপরে আপনার যেহেতু শুধু আইকন দিলে দেখতে ভালো লাগছে তো আমরা এখানে শুধু আইকনটা রাখতে পারি তারপরে দেখেন এখানে শুধু স্টাইল এখান থেকে আইকন স্টাইল আপনার মতো করে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে দেখেন কালার আছে কালারের এখানে এটা এখানে মেলা রকম কালার আছে ঠিক আছে তো আপনি এখান থেকে আপনার যেটা ভালো লাগে এখান থেকে আপনি দিয়ে দিচ্ছেন দেখেন এখানে আছে কালার আইকন এখানে ডিজাইন দেখেন এক একটা রকম ঠিক আছে তো আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে কালারটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে
আচ্ছা, তারপরে দেখেন লেআউট আছে কি, হরিজন্টাল আছে আর ভার্টিক্যাল আছে। তো আপনি যেভাবে এখান থেকে ইউজ করা যাবে সেটা সেভাবে নিয়ে নিন। হ্যাঁ, তারপরে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনার দেওয়ার ইচ্ছা হয় দিবেন, না দিলে কোনো সমস্যা নাই। তারপরে বর্ডারটাও আপনি দেওয়ার ইচ্ছা থাকলে দিবেন। তারপরে দেখেন এখানে আইকনটা দেখেন লার্জ করা আছে, আপনি মিডিয়াম করতে পারেন, স্মল করতে পারেন, ঠিক আছে। তারপরে আইকনের স্পেসিং দেখেন আপনি আপনার মতো করে বাড়াই দিতে পারেন, আবার চাইলে একটু কমাই দিতে পারেন, ঠিক আছে। একবারে কমে যাবে, আপনার যতটুকু কমানো দরকার আপনি এখান থেকে কমাই দিন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন তারপরে আছে লোগো। যেহেতু আমি উপরের দিকে একটা লোগো দিচ্ছি, এখানে আমার লোগোটা দেওয়ার দরকার নেই। এবং আরেকটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে এখানে আমার বাটনের কালারটা, আমরা বাটনের কালার চেঞ্জ করার জন্য দেখেন এখানে স্টাইলে যাবো, স্টাইলে যাওয়ার পরে এখানে দেখেন রাউন্ড আছে, ফিল আছে, তারপরে এখানে সিলভার আছে, সিলভারটা এসে আপনি আপনার মতো করে হচ্ছে বাটনটা করতে পারেন, মডিফাই করতে পারেন, ঠিক আছে। তারপরে দেখেন এখানে বাটন কালারটা আপনি যে কালার দিবেন এখান থেকে সেই কালারই হয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনার মতো করে আপনি কালার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। কিভাবে আপনি কালার চেঞ্জ করবেন, তারপর বর্ডার আপনি যদি মনে করেন যে না বর্ডার না করা চাই, এখানে নট করে দেবেন, বর্ডারটা চলে গেছে। তারপরে দেখেন এখানে আছে কি ব্লক ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আপনি যদি দেন তাহলে দিতে পারেন। তারপরে এই পাশে এসে দেখেন করতেছে সাইজ, এখানে মিডিয়াম আছে, লার্জ আছে, স্মল আছে, আবার এখানে থ্রি এখানে এসে আপনার স্কেলটা আছে, আপনি আপনার মতো করে ছোট বড় করে দিতে পারবেন, ঠিক আছে। বুঝতে পারছেন? তো এটা আপনার মতো করে আপনি সাজায় নেবেন। তারপরে দেখেন আপনার অ্যালাইনমেন্ট, আপনার বাটনটা কোন দিকে, লেফটে রাখবেন না রাইটে রাখবেন না সেন্টারে রাখবেন, এগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, নিচের দিকে এসে দেখেন এখানে কি বলতেছে কপিরাইট। আচ্ছা, এখানে আপনি চাইলে আপনার কপিরাইটটাও আপনি এখানে দিয়ে দিতে পারেন। আর যদি মনে করেন যে না কপিরাইট দিব না, সেই ক্ষেত্রে এটাকে আপনি এখান থেকে ইউজ করতে পারেন, ডিলিট করে দিতে পারেন, এই ডেটা এভাবে ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে আছে কি মেলচিম্পের একটা ওয়াটারমার্ক আছে, তাই না। আচ্ছা, ফ্রিতে ইউজ করলে ওয়াটারমার্ক থাকবে, কিছু করার নেই, ঠিক আছে। তো এটা আমরা ব্ল্যাক আছে, এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে হোয়াইট করে দিলে তাও একটু দেখতে ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি আমরা হটাতে চাই তাহলে দেখেন আপডেট নাও, এখানে ক্লিক করবেন, করার পরে বেশি লাগবে না, $10 লাগবে। $23 খরচ করলে আপনার এই ওয়াটারমার্কটা আপনি সরাইতে পারবেন, ঠিক আছে। বুঝতে পারছেন? দেখেন এটাকে আমরা একটু ভিডিও দেখি, ভিডিওতে ক্লিক করার পরে দেখেন ভিডিওতে ক্লিক করার পরে এই এইরকম একটা চলে আসছে। মানে এই দেখেন এখানে আমার আপওয়ার্কের মেসেজ মেইল আছে না, আপওয়ার্কের টেমপ্লেটটা কিন্তু এখানে আছে। এই দেখেন এই যে মেলটা দেখতেছেন না, এটা কিন্তু আপওয়ার্কের মেল। এটা কি, এটা হচ্ছে মেইল টেমপ্লেট, মানে এই যেটা, ঠিক আছে। এইরকমই না দেখতে, এটা কিন্তু কিছুটা ডিজাইন অন্যরকম, কিন্তু কিছুটা এরকম তো নাকি। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের দেখানো হয়নি, সেটা হচ্ছে যে এটা আমি এখানে যে লোগোটা অ্যাড করছি না, আমি চাইলে এই লোগোর সাথেও হচ্ছে লিঙ্ক আপ করতে পারি। তো দেখেন এখানে আমরা লোগোতে ক্লিক করবো, করার পরে এখানে কি বলতেছে অ্যাড লিঙ্ক। আমি যদি এখানে লিঙ্ক দিয়ে দিই, যে আমি তাহলে লিঙ্ক দিয়ে দিলাম, আমি চাইলে নাম্বার রেকর্ড করতে পারবো। আমি এখানে কি বলতেছি দেখেন ওপেন লিঙ্ক ইন লিঙ্কার, তো আমি এখানে কিছু দিলে নতুন একটা ট্যাব খুলে যাবে, ঠিক আছে। তো আমি একটু দিলাম, আবার ভিডিওতে যাই,
জায়গায় ক্লিক করলে এই যে নতুন আমার একটা ট্যাব খুলে যাচ্ছে, আমার ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, এই কারণে ওয়েবসাইটের ট্যাব খুলে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে ডিজাইন করতে হবে। সবাই তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, করে এই টেমপ্লেট ডিজাইন করেন। কি আর ডিজাইন হলো ডিজাইনটা, আচ্ছা দেখেন আমরা এটার কাজ হচ্ছে মেল মার্কেটিং করে না, এটা অটোমেশন করে মেল, এটার মাধ্যমে মেল অটোমেশন করা যায়, মেল পাঠানো যায়। এটা দেরি আছে, দেরি আছে। এখানে আমি যদি এখন মেল পাঠাই তাহলে অ্যাকাউন্ট হয়ে যাবে, এটা টেমপ্লেট দিয়ে দেওয়া। তো আমি আগে বাচ্চাদের যেগুলো কাজ আছে সেগুলো সব দেখাই, তারপরে আমি এখান থেকে আপনার কীভাবে কন্ট্যাক্ট আপলোড করতে হয়, কীভাবে মেল পাঠাতে হয় সব দেখাই। বুঝছেন? সব যদি একবারে দিয়ে এলোমেলো মাথা দিবেন। আচ্ছা, ডিজাইন করার জন্য দেখেন এই জায়গায় আমাদের আসবে, এটা হচ্ছে মেলচিম্পের হোম পেজ। ঠিক আছে, আমরা যাবো এই যে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে ক্লিক করবো, করার পরে এই যে দেখেন এখানে কি লেখা আছে, ইমেল লেখা আছে, ইমেইলে ক্লিক করবো, করার পরে দেখেন এখানে টেমপ্লেট নামে অপশন আছে না, টেমপ্লেটে ক্লিক করবো, করার পরে এবার বলতেছে কি গেট স্টার, এই যে গেট স্টারে ক্লিক করার পরে আমার দেখেন এখানে আমাকে একটা পেজে নিয়ে চলে আসছে। পেজের এখানে দেখেন আমি যে আপনাদের একটা ডিজাইন দেখাচ্ছিলাম না, এই ডিজাইনটা সেট করছি, এই জন্য এখানে দেখাচ্ছে। তারপরে দেখেন এখানে এই যে কয়টা দেখতেছেন এগুলো সব ফ্রি, আপনারা এমনিতে ইউজ করতে পারেন। ওইটার জন্য আপনি যে কোনো একটা নিলাম, মানে এটা নিলাম, তারপরে যেখানে ওপেন করবো, অ্যাপ্লাই করবো, করার পরে এখানে আমার একটা নাম দিতে হবে। ঠিক আছে, নাম দিয়ে করলে এই যে এইটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে এরকম একটা ইয়ে চলে আসবে, পেজ চলে আসবে। তো আমরা এখানে আমরা লোগো চেঞ্জ করতে পারবো, চাইলে লোগো ডিলিট করে দিতে পারি, তারপরে আবার এই যে লেখাগুলো আমরা চেঞ্জ করতে পারবো, আবার এই ছবিটা আমরা চেঞ্জ করতে পারবো, চাইলে এই ছবির সাথে আমরা লিঙ্ক অ্যাড করতে পারি। তারপরে দেখেন বাটন, বাটনে আমরা বাটন পেজ চেঞ্জ করতে পারি। আবার যদি চাই যে হচ্ছে বাটনের সাথে আমি লিঙ্ক অ্যাড করবো, সেটাও পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা বাটনের লেখার হচ্ছে ফন্ট চেঞ্জ করতে পারবো। তারপরে এখানে আরো কিছু অ্যাড করবো, এটা শেপ, এখানে আইকন, সোশ্যাল আইকন, এখানে আরো কিছু লেখা থাকবে, এই লেখা যদি কপিরাইট লেখা থাকবে, কপিরাইট যদি আপনি দেন তাহলে দিতে পারেন। আবার যদি বলতে পারেন যে না আমি এখানে আরো নতুন কিছু অ্যাড করবো, সেই ক্ষেত্রে এখানে আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এই দেখেন এখানে ইমেজ, হেডিং, প্যারাগ্রাফ, বাটন। ঠিক আছে, আমি যদি মনে করি যে আমি এখানে আরো কিছু অ্যাড করবো, তাহলে তাহলে এখান থেকে আমি বাটনটা নিয়ে যে এখানে সেভাবে টান দিয়ে ক্লিক করে ধরে টান দিলে এখানে আমার বাটন চলে আসছে না, এইরকম। মানে এক কথায় ওয়ার্ডপ্রেসে যেভাবে কাজ করছেন না, এখানে ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন। মেল চেন কি বলেন না, লোগো শুনেন, আপনি মেল পাঠাচ্ছেন, এর উদ্দেশ্যটা আপনার কোম্পানি বা আপনার আপনার লোগো কোম্পানি লোগো হিসাবে মেল চেন চিপ চিপ সিএক্স